এখানে একটি গুদামে সেই গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পরবর্তী যে আগুন ছড়িয়ে পড়েছে সেগুলো নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ অসংখ্য দমকল বাহিনীর কর্মকর্তারা। আমরা দেখতে পেরেছি যে গাড়িগুলো মূলত আমার পেছন থেকে অতিবাহিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর, এরকম অসংখ্য গাড়িতে করে পানি নিয়ে আসা হচ্ছে এবং দেয়া হচ্ছে। খানিকটা পানির স্বল্পতাও রয়েছে, এটি যেমন সত্যি তেমন এখানের স্থানীয় যারা জানিয়েছেন, কর্মকর্তা যারা রয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন, গতকালকে ওষুধের একটি মজুদ আনা হয়েছে। আসলে আমরা যেটি অগ্নিকাণ্ডের শিকার হয়েছে যেই ভবনটি, আমরা সেটির কথা একটু বলতে চাই। এটি মূলত একটি আমদানি কার্গো এবং এই আমদানি কার্গোতে কিন্তু প্রায় আমদানি করা যেই মালামালগুলো থাকে সে মালামালগুলো এখানে এনে রাখা হয় এবং এখানে গার্মেন্টসের অসংখ্য মালামাল রয়েছে যেগুলো ইতিমধ্যেই পুড়ে গেছে। এখানে রয়েছে মোবাইল অ্যাক্সেসরিজ, এখানে ঔষধ, এখানে দামি কেমিক্যাল রয়েছে, দাহ্য পদার্থ রয়েছে, এগুলো সবই কিন্তু পুড়ে গেছে এবং সেই পুড়ে যাওয়ার কারণেই কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে। আমরা ভেতরে গিয়েছিলাম, আমরা যে বিষয়টি দেখেছি যে কোনোভাবেই ভেতরে প্রবেশ করা যাচ্ছে না এবং এর পরপরই কিন্তু আগুন কিন্তু বেড়েই চলছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আরেকটি তথ্য আপনাদেরকে একটু নিশ্চিত করতে চাই, কখন নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য কিন্তু গণমাধ্যমের হাতে নেই। এখন পর্যন্ত আগুন জ্বলছে এবং আগুনের যেই লেলিহান শিখা, যেই ধোঁয়া, আগুনের যেই কুণ্ডলি, সেটি দেখে কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে ভেতরের পরিস্থিতি খুবই খুবই ভয়াবহ এবং সর্বশেষ কি হতে পারে, কতক্ষণ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসতে পারে সেই তথ্য আমাদের কাছে এখন নেই। আমরা সে তথ্য পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই আমদানি কার্গো রয়েছে, যে 8 নম্বর গেট, সেই গেটের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি আবারও আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত সময়ের আলোর সাথেই থাকুন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে মাহবুব আলম, শ্রাবণ, সময়ের আলো, ঢাকা। যেই সময় আগুনটা লাগছে ওই সময় ওই গাড়িগুলো তো ভিতরেই ছিল, তো ওই সময় তারা আগুনটা নিবানোর জন্য কতটুকু চেষ্টা করছে। তো একটা জায়গায় আগুন লাগলে এটা কিসের অনুমতি দরকার? ট্যাক্সও দিছে, মালও পুড়ে গেছে, তাদের অবস্থাগুলো কি? অগ্নিকাণ্ড হচ্ছে বেলা 2টা বাজে সর্বপ্রথম কুরিয়ার গেটে অগ্নিকাণ্ড শুরু হয়েছে। তো কুরিয়ার গেটের থেকে 2 নাম্বার গেট, 1 নাম্বার গেট, মানে 10-15-20 মিনিটের ভিতরে আগুনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেল। তো ফায়ার সার্ভিস ঠিক টাইম মতো আসে নাই, ঠিক টাইম মতো যে গাড়িগুলো আসছে ওগুলার ঢুকতে দেওয়া হয় নাই, বলছে অনুমতি লাগবে, এটা আমরা শুনছি। তো একটা জায়গায় আগুন লাগলে এটা কিসের অনুমতি দরকার? এটা আমার প্রশ্ন, কেন এই অনুমতি নিতে হবে? তারপর আমরা দেখতেছি এখন পর্যন্ত ধোঁয়া উঠতেছে, এখন পর্যন্ত ভিতরে 2-3টা ফায়ার সার্ভিসের গাড়ি, অনেক বড় বড় গাড়ি, অনেক শক্তিশালী ওগুলা ফায়ার সার্ভিস, স্টিল থাকে রানওয়েতে। তো যেই সময় আগুনটা লাগছে ওই সময় ওই গাড়িগুলো তো ভিতরেই ছিল, তো ওই সময় তারা আগুনটা নিবানোর জন্য কতটুকু চেষ্টা করছে, এটাও আমার প্রশ্ন। তারপর হচ্ছে মানুষের হাজার হাজার কোটি টাকার মাল এইভাবে যে পুড়ে গেল। যদি তারা এতগুলা সংস্থা, এত বড় খালি মাঠ, তারা যদি চাইতো যে ভিতর থেকে কিছু মাল বের করে একটা সেফ এক্সিটে রাখার, তারা পারতো, তারা এটা করে না।